ভাই আমি দেখছি, আমি চা বানাইতেছি, পরে ওই ভাইয়াটা দৌড় দিয়ে দোকানে ঢুকছে, আর 5জন ব্যক্তি রান্দাও চাপাতি আর ওই চুরি নিয়া মানে ওইখানে 2-3টা কূপ দিছে। বিষয়টা কীভাবে নিব ভাই? আসলে আমরা দেখেও পুরো আতঙ্কের ভিতরে আছি। যেমন একটা ঘটনা এইভাবে চৌরাস্তার ভিতরে ঘটছে, কারণ সাধারণ মানুষ চলাফেরা করতে হয় আতঙ্কের ভিতরে থাকে। যেমন সে নাকি পেশাগত একজন সাংবাদিক, সে ওই দিকে থেকে দৌড়ে আসছে আত্মরক্ষার জন্য, এখানে আইছে, এখানেও তার রেহাই পাইল না। শেষ পর্যন্ত তারা খুনেরা তাদের খুন করে চলে গেছে। দেশের পরিস্থিতি তো খুব খারাপই। এই চৌরাস্তা মোড়ে এত মানুষের মাঝে যদি কুবায়ত হয়ে যায়, তাহলে মানুষের তো জীবনের কোনো নিরাপত্তা নাই। আমরা এরকম বাংলাদেশ চাই না, যেটাতে মনে হয় যে কোনো গার্ডিয়ানহীন একটা বাংলাদেশের মধ্যে বসবাস করতেছি, যেখানে আপনার একজন মানুষ আপনার যে প্রকাশ্যে খুন করে চলে যায়। সাংবাদিক আসাদুজ্জামান তহিন, তাকে কে বা কারা দুষ্কৃতিকারী কুপিয়ে হত্যা করেছে। আমরা এখানে আসার পরে কিছু তথ্য পেয়েছি, ভিডিও ফুটেজ পেয়েছি। তার আলোকে যে দুষ্কৃতিকারী যেই হোক না কেন, তাদেরকে ধরে আমরা আইনের আওতায় নিয়ে আসবো ইনশাআল্লাহ। আর এই ঘটনায় আমরা আসলে অত্যন্ত মর্মাহত। এই প্রকাশ্য দিবালোকে এইখানে এ ধরনের একটা ঘটনা ঘটেছে। আমরা অবশ্যই যারা এই ঘটনার সাথে জড়িত সবাইকে আইনের আওতায় নিয়ে আসবো ইনশাআল্লাহ।